এবার শুনুন সূরা ইখলাসের ফজিলত। বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি লাইলাতিন, তোমাদের কেউ কি প্রতি রাত্রে কোরআনের 1/3 3 ভাগের 1 ভাগ পড়াকে সাধ্যাতীত মনে করো? তোমাদের কেউ কি প্রতি রাত্রে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়াকে সাধ্যাতীত মনে করো? মানে তোমরা কি এরকমটা মনে করো যে কোরআনের 3 ভাগের 1 ভাগ প্রতিদিন রাত্রিতে তোমরা পড়তে পারবা না, এরকম মনে করো? এখন নবীজির এটার দ্বারা বলার উদ্দেশ্য ছিল যে আমরা যেন রাত্রিবেলা কোরআনের 3 ভাগের 1 ভাগ করে পড়ি। এজন্য সাহাবায়ে কেরামের উপর এই জিনিসটা খুব কঠিন হলো। ফাশাক্কা যালিকা আলাইহিম, এই কথাটা তাদের উপরে অনেক ভারী হলো সাহাবীদের উপরে। এজন্য সাহাবায়ে কেরাম ওয়াকালু, তারা বললেন, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে কে এমন আছে যে প্রতিদিন রাত্রে, শুধু রাত্রে, দিনে না, প্রতিদিন রাত্রিবেলা কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা করে তেলাওয়াত করবে? এই সক্ষমতা, এই ক্ষমতা আমাদের মাঝে কেউ রাখে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শোনার পরে নবীজি বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কুরআন, কুল হুয়াল্লাহ সূরা, এটা যে একবার পড়বে আল্লাহ তাকে কোরআনের 10 পারার সওয়াব দান করবেন। খুব সহজ করে দিলেন, তাহলে রাত্রে আর পড়া সম্ভব হবে না কেন 10 পারা? তুমি একবার কুল হুয়াল্লাহ সূরা পড়লেই 10 পারা পড়ার সমপরিমাণ হয়ে গেল। এজন্য রাত্রে 10 পারা পড়া কোনো অসম্ভব বিষয় না, সূরা ইখলাস পড়লেই হয়ে গেল, শেষ। এটা গেল 1 নাম্বার হাদিস ফজিলত সম্পর্কে। 2 নাম্বার, বুখারী শরীফেই বর্ণিত আছে এই একই কথা সংক্ষেপে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা কোরআনের 10 পারার সমতুল্য। তাহলে এই 2টা হাদিসের মাধ্যমেই আমরা বুঝতে পারলাম, কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে তাহলে কোরআনের 3 ভাগের 1 ভাগ তথা কোরআন 30 পারা, কোরআন 30 পারাকে 3 ভাগ করলে 10 পারা করে আসে। একবার সূরা ইখলাস যদি কেউ পাঠ করে আল্লাহ তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই কথাটা নিয়ে যে কুল হুয়াল্লাহ সূরা একবার পাঠ করা কোরআনের 3 ভাগের অর্থাৎ 10 পারার সমপরিমাণ, 3 ভাগের 1 ভাগ, এটার মানে কি? এটা নিয়ে কিন্তু উলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। একদল উলামায়ে কেরাম বলেন, কোরআনে যে আকীদাগুলো বর্ণিত হয়েছে, যে বিশ্বাসের কথা বর্ণিত হয়েছে, আমরা যে বিশ্বাস লালন পালন করি, আকীদা মৌলিকভাবে 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। বলেন আকীদার মৌলিক বিষয়, মূল বিষয় কয়টি? 3টি। 1 নাম্বার হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। 2 নাম্বার হলো রিসালাত, নবীজি নবীদের সম্পর্কে ঈমান রাখা। 3 নাম্বার হলো আখিরাত, আখিরাত সম্পর্কে বিশ্বাস রাখা। এই 3টা হলো আকীদার মৌলিক বিষয়, মূল বিষয়। এই 3টা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণিত করেছেন। আর এই 3টা আকীদার, এই 3 বিষয়ের মধ্যে একটা তাওহীদ, এটা সূরা ইখলাসের মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং এই হিসেবে সূরা ইখলাসটা এই কোরআনের 3 ভাগের 1 ভাগ আকীদাকে শামিল রাখে। এখানে সওয়াবের দিক থেকে না, আকীদার মৌলিক বিষয় হলো 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, রিসালাত মানে নবী রাসূলদের সম্পর্কে ঈমান, আর আখিরাত মানে আখিরাতের বিষয়। এই যে 3টা বিষয় যে আসে আকীদার, এই 3 বিষয় সম্পর্কেই কোরআন শরীফের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা আছে। জায়গায় জায়গায় তাওহীদ সম্পর্কেও আছে, জায়গায় জায়গায় রিসালাত সম্পর্কেও আছে, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আখিরাত সম্পর্কেও বর্ণনা করেছেন।
এই তিন বিষয়ের মধ্যে এই সূরা ইখলাসের মধ্যে শুধু কোন বিষয়টা আছে? তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আমরা সবাই তার দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই। টোটাল সূরা ইখলাসের মধ্যে যা কিছু বলা হইল, নবী রাসূলদের সম্পর্কে কিছু বলা হয়েছে? আখিরাত সম্পর্কে কিছু বলা হয়েছে? বলা হয় নাই। শুধুমাত্র বলা হয়েছে কি সম্পর্কে? তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে। এই হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ইখলাস এটা কোরআনের 3 ভাগের 1 ভাগের সমতুল্য। মানে পুরা কোরআনের মধ্যে আকীদার 3টি বিষয় আছে, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই সূরা ইখলাসের মধ্যে কোরআনের এই 3টি আকীদা থেকে শুধু কোন আকীদা আল্লাহ বর্ণনা করেছেন? তাওহীদের আকীদা। এই হিসেবে সূরা ইখলাস হলো পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটা একটা মত আছে অনেক উলামায়ে কেরামের। 2 নাম্বার মত হলো যে না, বাস্তবেই সূরা ইখলাস একবার পাঠ করলে, এটাই হলো জমহুর উলামায়ে কেরামের মত, অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো এটাই, যে যদি আপনি সূরা ইখলাস একবার পাঠ করেন তাহলে আপনি কোরআনের 10 পারার সওয়াব পাবেন। তাহলে আপনি যদি 3 বার পাঠ করেন সূরা ইখলাস, তাহলে আপনি পুরা কোরআন এর সওয়াব আপনি পেয়ে যাবেন, তাই না? একবার পাঠ করলে যদি 10 পারার সওয়াব হয়, তাহলে 2 বার পাঠ করলে কয়বার হবে? 20 পারা। 3 বার পাঠ করলে কত সওয়াব হবে? 30 পারার সওয়াব হবে। তবে মনে রাখবেন, এই যে সওয়াবটা, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে যদি আপনি তেলাওয়াত করেন, পড়েন, আল্লাহ তাআলা আপনাকে প্রতিটা হরফে কমপক্ষে 10 নেকি আল্লাহ তাআলা দান করবেন। বেশি কত করবেন এটার কোনো সীমানা আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই, কিন্তু কমাস কম আল্লাহ তাআলা আপনাকে 1 হরফে 10টা করে নেকি দান করবেন। তাহলে 1 হরফে 1 নেকি হওয়া হলো আসল কোরআনে। আর এই যে অতিরিক্ত আরো 10টা নেকি যে হচ্ছে 9, একে আপনি 10 পায়ে যাচ্ছেন, তো অতিরিক্ত আরো 9টা আল্লাহ তাআলা যে দিল, এটা হলো অতিরিক্ত নেকি। কোরআনের প্রতি হরফে 1 নেকি, এটা হলো আসল। এরপরে আল্লাহ তাআলা আপনাকে বাড়ায়া 10 করে দিবেন। আপনি যদি কুল হুয়াল্লাহ পড়েন, এই বাড়তি সওয়াবটা আপনি পাবেন না। মানে শুধু যদি আপনি কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, পুরা কোরআনের আপনি সওয়াব পাবেন, ঠিক আছে, তবে সেটা আপনি পাবেন প্রতি হরফে 1 নেকি, 1 নেকির সওয়াব। কিন্তু এমনি কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে আপনি এমনি কোরআন তেলাওয়াত করে যদি আপনি শেষ করেন, খতম করেন, এমনি যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, প্রতি হরফে আপনি কত নেকি পাবেন? কমপক্ষে 10 নেকি। কিন্তু সূরা ইখলাস যদি আপনি পড়েন 3 বার, পুরা কোরআনের সওয়াব পাবেন, তবে প্রতি হরফের ওই যে 1 নেকি যেটা আছে ওইটার সওয়াব পাবেন। প্রতি হরফে যে 10 নেকি কইরা ওইটা, ওই বৃদ্ধি সওয়াবটা আল্লাহ তাআলা আপনাকে আমলনামায় দিবেন না। এই জিনিসটা আমাদের হল হয় না। এখন তো এই যে 3 বার কোরআন সূরা ইখলাস পড়লে পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়, এই কথা শুনলে সব মুসল্লিরা, সাধারণ মানুষরা বলবে, তাহলে আর এত কষ্ট করে কোরআন খতম করার দরকার কি? বাস 3 বার সূরা ইখলাস পড়ে নেই, তাহলেই তো পুরা কোরআনের সওয়াব পাবো। না না না, এটা না। পুরা কোরআন আপনি রিডিং পড়লে আল্লাহ আপনাকে কমপক্ষে প্রতিটা হরফে 10 নেকি করে দান করবেন। এরপরে আপনি যদি এভাবে রিডিং পড়ে খতম করেন, খতমের যে সওয়াব ওইটা তো আপনি পাবেনই আরো, মানে অঢেল অঢেল সওয়াব আপনি পাবেন যদি আপনি এইভাবে পড়েন। আর যদি আপনি সূরা ইখলাসকে 3 বার পড়েন, তাহলে 30 পারায় যতগুলো হরফ আছে, এই হরফ হিসেবে আপনি ওই কয়টা সওয়াবই আপনি পাবেন, এর চেয়ে বেশি পাবেন না। কথা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তো নাকি? এটা বোঝার অনেক ব্যাপার স্যাপার আছে, ভালোভাবে বুঝতে হবে। কোরআনে যতগুলো হরফ আছে, এই হরফের প্রত্যেকটা হরফের 1 নেকি করে যোগ করে যতগুলো হরফ হবে, এই সওয়াবটাই আপনি শুধু 3 বার সূরা ইখলাস পাঠ করলে পাবেন, এর চেয়ে বেশি আপনি পাবেন না।